এত বড় সাহস ওই মেয়ের, হ্যাঁ এত বড় সাহস! আমার সেজ খোকার শ্রাদ্ধ শান্তি করতে না দেয়ার ও কে? হ্যাঁ কে ও শুনি? হ্যাঁ বেঁচে থাকতে আমার সেজ খোকাকে শান্তি দেয়নি, শান্তিতে বাঁচতে পর্যন্ত দেয়নি। এখন মরে গিয়েও আমার ছেলেটা শান্তি পাবে না শুধুমাত্র ওই মেয়েটার জন্য। আরে বাবা, সেজ খোকার শ্রাদ্ধ শান্তির কাজ না করলে আত্মার শান্তি পাবে কি করে? কি করে পাবে? মা বলছি শ্রাদ্ধ শান্তি না করলে তো খুব বিপদ হবে, একে অপঘাতে মৃত্যু হয়েছে। মা আপনি কিছু একটা করুন, অপুকে কিছু একটা বলুন আপনি। হ্যাঁ গো, তুমি এখনো চুপ করে আছো কেন? হ্যাঁ কেন চুপটি করে বসে আছো? কিছু বলো, এত কিছু ঘটে যাচ্ছে এরপরেও তুমি মুখে কুলু পেটে থাকবে? কিছু তো বলো। আগে তোমাদের প্রশ্রয় পেয়ে ওই মেয়েটা এত বার বেড়েছে, তাও তুমি চুপ করে আছো কেন? দীপু তুই চুপ করে থাকবি বল? তোর বউ সেজ খোকা শ্রাদ্ধ শান্তির কাজ করতে দেবে না, তুই চুপ করে থাকবি? সেজ খোকা তোর দাদা, তোর নিজের মায়ের পেটের দাদা, তা শ্রাদ্ধ করতে দিচ্ছে না, তুই কিচ্ছুটি বলবি না? চুপ করে থাকবি বাবা? হ্যাঁ ও মা, আমার না খুব ভয় করছে, আমার মা গো। সময় হয়ে যাচ্ছে, এই কাজগুলো করার সময় হয়ে যাচ্ছে। ঠাকুরমশাই এক্ষুনি এসে পড়বে, এসে দেখবে যে কোনো আয়োজন নেই। কি ভাববেন উনি? আমার সংসারের মঙ্গল অমঙ্গলের চিন্তা কারণ নেই। তাড়িয়ে দে ওই মেয়েকে, দূর করে তাড়িয়ে দে। কেন মা? অপু তো চাকরি ছেড়ে দিয়েছে। তো চাকরি ছেড়ে দিয়েছে তো কি করেছে? চাকরি ছেড়ে দিয়ে আমাকে উদ্ধার করে দিয়েছে। দাঁড়া, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে। মা শোনো, একটু শান্ত হও মা। এই সমস্ত কিছু অপু একটা কারণে করছে মা, সেই কারণটাই আমি তো। আমার কারণ জানার দরকার নেই, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানি না। কারণটা যে তোমাকে শুনতেই হবে মা। দীপু, তুমি আজ কিছু বলবে না। এখানে যা বলার সবাইকে সবটা আমি বলবো। বর্ষা, আমার দিদিভাই বোধহয় রেডি হয়ে গেছে, তুমি কি ওকে একটু এখানে নিয়ে আসবে? হ্যাঁ আমি যাচ্ছি। যাও। সবার সব সত্যিটা জানা দরকার। সবার জানা দরকার যে এই বাড়িতে আজ আমি জামাইবাবুর শ্রাদ্ধটা কেন হতে দিচ্ছি না। মা, তুমি হয়তো আমায় ভুল ভাবছো যে এত বড় একটা অন্যায় কাজ আমি করছি, ভুল কাজ করছি। ভাবছো যে তোমার ছেলের শ্রাদ্ধ আমি এই বাড়িতে কেন হতে দিতে চাইছি না। আমি সব সত্যিটা বলবো মা, শুধু দিদি ভাইকে একবার আসতে দাও, আমি সব সত্যি বলবো। কি বলবে তুমি? হ্যাঁ কি বলবে? সবটাই তো তোমার খামখেয়ালিপনা না? এই পরিবারে না তোমার জায়গাটা নষ্ট হয়ে গেছে। এখানে কেউ তোমায় ভালোবাসে না, কেউ তোমাকে পছন্দ করে না, কেউ না। সেটা বুঝতে পারো না তুমি? হ্যাঁ, আবার নতুন করে নাটক করছো না, নতুন করে গল্প পাচ্ছো। এসব নাটক করে না তুমি আর কোনোদিন আমার ভালোবাসা ফিরে পাবে না। আমি যে ভালোবাসা তোমাকে দিয়েছিলাম না, সেটা তুমি হেলায় হারিয়েছো। জোর করে সবকিছু ফিরে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা ফিরে পাওয়া যায় না। কোনোদিনও পাবে না তুমি, কোনোদিনও না। জানি মা, জোর করে ভালোবাসা পেতে আমি চাই না। ছোটবেলায় যখন বাবা আমাকে মারতো, আমি তখনও জোর করে ভালোবাসা পেতে চাইনি।
জোর করে তো সহানুভূতি পাওয়া যায়, দয়া পাওয়া যায়, জোর করে ভালোবাসাটা পাওয়া যায় না। আমি বলবো, আজ আমি সবটা বলবো, শুধু একবার দিদি ভাই আসুক। কি বলবি তুই আমায়? এখন যেন আমি কিছুই শুনতে পাই না বলে মনে হয়। মা, বলছি দেখো না, আজ সকাল সকাল আমাকে একটা নতুন কাপড় পরিয়ে দিয়েছে। আজকে কি আছে গো? হ্যাঁ, কি আছে? কি ওনার ছবিটা এইভাবে কেন মাটিতে পড়ে? হ্যাঁ, কেন পড়ে? মানুষটা নেই বলে তোমরা আর কেউ মানুষটাকে ভালোবাসো না? আপনি কিচ্ছু ভাববেন না, আমি আপনাকে খুব ভালোবাসি, খুব। আমি পুচকু, আমরা দুজনেই আপনাকে খুব ভালোবাসি। শান্ত হও সেজ বৌমা, একটু শান্ত হও মা, এরম করে না। তার আগে আমি তোর কাছে জানতে চাই অপুমা, তুই এরকমটা করলি কেন? হ্যাঁ অপু, আমিও জানতে চাই। আজকে তুমি যেই কাজটা করলে সেটা আমিও কিছুতে মেনে নিতে পারছি। অপু, সবকিছু কিন্তু মজা নয়। আজ তুমি যেটা করলে সেটা আমিও মেনে নিতে পারছি না। কেন করলে এটা? একেবারে ঠিক কথা, এটা তো মজার ব্যাপার নয় অপুমা। আমি তো মজা করিনি বাবা, মজা তো তখন করা হতো যখন একজন জীবিত মানুষের শ্রাদ্ধ করা হতো। কি হলো? তোমরা বলো, সবাই তোমরা বলো না, একজন জীবিত মানুষের শ্রাদ্ধ কি করা যায়? কি হলো? তোমরা সবাই বলো, উত্তর দাও। তার মানে তুই কি বলতে চাইছিস? তার মানে দইপান বেঁচে আছে? স্যার, তুমি শিওর অপর্ণা মুখার্জি চাকরি ছেড়ে দিয়েছে? তাই তো শুনলাম স্যার, অপর্ণা মুখার্জি নাকি চাকরি থেকে ইস্তফা দিয়েছে স্যার। আর স্যার, ওনার সংসারে নাকি কি নিয়ে অশান্তি হচ্ছিল স্যার, সেই জন্য চাকরি ছেড়ে দিয়েছে। আর তার নাকি সেজ ভাসুর মানে জামাইবাবু দইপায়ন মুখার্জি, তিনি আগুনে পুড়ে মারা যাওয়ার পর উনি এই সিদ্ধান্ত নিয়েছেন স্যার। এত সহজে চাকরি ছেড়ে দিল অপর্ণা মুখার্জি? যে চাকরির জন্য এত কিছু করলো, বাড়ির লোকেদের সঙ্গে লড়াই করলো, সেই চাকরি এত সহজে ছেড়ে দিল? তাও শুধু ওই ব্রিজটা ভেঙে পড়েছে বলে, আর বাড়ির লোকেদের নাম জ্বলিয়ে গেছে বলে? বিশ্বাস হচ্ছে না স্যার, আমি তো তাই শুনলাম স্যার। অপর্ণা মুখার্জিকে তুমি চেনো না, এত সহজে চাকরি ছেড়ে দেওয়ার মেয়ে ও নয়। হ্যাঁ, এই পুরো বিষয়টার পেছনে একটা কোনো কনস্পিরেসি আছে। তুমি ফুলবাড়ি বিডিও অফিসে নজর রাখো। পুরো ঘটনাটার পেছনে যে নাটক, সেই নাটকটা আমাকে জানতে হবে। যাও। ও শোনো, এই টাকাটা রাখো। হ্যাঁ, মিনিটে আমাকে সবটা জানাবে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, যাও।
স্যার একটা কথা জিজ্ঞাসা করবো স্যার? স্যার মুখার্জি পরিবারের মানে অপর্ণা মুখার্জির সাথে আপনার কি কোনো শত্রুতা আছে? এত প্রশ্ন কেন তোমার? আম খাও, আতি গুলো না। হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা স্যার। আমার চালটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আইনের চোখে আমি তো মৃত, আর আমি যে বেঁচে আছি এটা তোমার জানার কথা নয়, আর তুমি বুঝতেও পারবে না, যেভাবে কালকেও বুঝতে পারোনি। আমার চাল বোঝার মতো বুদ্ধি তোমার মাথায় নেই অপু। তাহলে তুমি চাকরি ছাড়ার সিদ্ধান্তটা নিলে কেন? আমার জীবনটা আমি নরক করে না দেওয়া পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। তোমার জীবনটা নরক করে দেব বলেই না আমি ছদ্মবেশ নিয়েছি। তোমাকে আমি একা করে দেবো, সারা পৃথিবীর কাছ থেকে তুমি একা হয়ে যাবে। তোমার প্রেম, ভালোবাসা, আত্মীয় কেউ তোমার পাশে থাকবে না। তোমার জীবনটা নরক করে দেবো আমি জাস্ট দুদিনে। হ্যাঁ, জাস্ট দুদিনের মধ্যে তুমি টের পাবে যে তোমার জীবনে কি নেমে আসে। তুমি আমার সাথে মজা করছো? মজা করছো? দীপু, দীপু ওকে এক্ষুনি চলে যেতে বল। ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। ও কি বলছে ও নিজেই জানে না। একজন মায়ের আবেগ নিয়ে খেলছে, একজন স্ত্রীর ভালোবাসা নিয়ে খেলছে। তুমি জানো না, তুমি কি বলতে কি বলে ফেলছো নিজেই জানো না। যাও, চলে যাও, চলে যাও ওখান থেকে, যাও, দূরাও। শুনছো তুমি এই মেয়েটার কথা শুনছো? ও কিরকম নোংরা মজা করছে আমার সাথে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলছো না কেন? দীপু, হে দীপু, বুঝতে পারছিস ও কত বড় অন্যায় করছে? হ্যাঁ, ও এত বড় অন্যায় করছে, তাও তুই ওকে শাসন করবি না? হ্যাঁ, কিচ্ছু বলবি না? কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? ওকে কিছু বল, ওকে শাসন কর। ও আমার সেজো কাল শ্রাদ্ধটা করতে দিল না কেন? জিজ্ঞেস কর ওকে। মা, অপু যেটা সত্যি সেটাই বলছে। কি সত্যি বলছে? কি সত্যি বলছে? দীপু, তোরা প্লিজ আর হেয়ালি করিস না, আর ভালো লাগছে না কিন্তু। বড়দা ভাই, জামাই বাবু বেঁচে আছেন। মা, কি বলছো কি তুমি অপু? আমি নিজে গিয়ে দইয়ের বডি রেখে এসেছি। হ্যাঁ, আমিও তো দেখেছি, আর শুধু আমি নই, দীপুও তো দেখেছে। কিরে দীপু, দেখিসনি বল? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি, কিন্তু ওই বডিতে তো মুখটা আমরা চিনতে পারিনি। হতেই পারে ওটা শেষদা ভাই না, অন্য কারোর বডি। হ্যাঁ, ওটা জামাই বাবুর বডি ছিল না। তুই এসব কি বলছিস অপু? তুই আমাকে আর কত কষ্ট দিবি বল না। অপু, কেন এভাবে বলছো? এভাবে বলো না গো। ওর অবস্থা দেখেছো? ও যে আর সহ্য করতে পারছে না। মেয়েটার চিৎকার করার ক্ষমতাও নেই। তুমি কি দেখতে পাচ্ছ না বলো? জানো তো, আমার না খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে যে শেষদা ভাই বেঁচে আছে। বিশ্বাস করো না, একদম বিশ্বাস করো না ওর কথা। উপমা, তুই আমাদের সঙ্গে মজা করছিস না তো? মজা তো করছেই বাবা। শুরু থেকে এই পরিবারের সাথে অপু মজাই করে এসেছে, আর সেই জন্য এই পরিবারটার এই অবস্থা। আমি শুধু ভাবছি এই সমস্ত কিছু দীপু মুখ বন্ধ করে সহ্য করছে কিভাবে।
যদিও বা দু একবার মুখ খুলছে তাও অপুর তালে তাল মেলাতে। কেন তুমি তোমার বউয়ের কথায় ওঠবোস করছো? ও, তোমার বউ বড় চাকরি পেয়েছিল বলে তুমি ওকে ভয় পাও? মেজ বৌদি, চাপ বাবা। মেজ বৌদি, তুমি কি নিজেকে আমার সঙ্গে গুলিয়ে ফেলছো? এরকম তো তুমি করো। মেজদা ভাইকে তুমি দাবিয়ে রাখো। শাট আপ! এবারে কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ অপু। আমি আমার লিমিট ক্রস করছি না মেজ বৌদি। আমি যা বলছি সত্যি কথা বলছি। আমি আজ ইচ্ছে করে জামাইবাবুর শ্রাদ্ধ এ বাড়িতে হতে দিইনি। দিদি ভাই, কাঁদিস না দিদি ভাই। জামাইবাবু বেঁচে আছেন। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে তার? এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি প্রমাণ করে দেব। তদন্ত করব আমি। বাবা, তদন্ত করবে? তুমি পুলিশ নাকি যে তদন্ত করবে? এই দীপু, তুমি তোমার বউয়ের কথা শোনো। কি সব বলছো? মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। এবার তো কিছু বলো। নাকি বউয়ের এই কাণ্ড কারখানা দেখে তোমার মুখটাই বন্ধ হয়ে গেছে? হ্যাঁ দীপু, তুমি আর চুপ করে থেকো না। সব সত্যিটা সবাইকে বলো। সবাইকে বলো যে কাল রাত্রিবেলা জামাইবাবু নিজের ঘরে এসেছিলেন। আমি একটা পারফিউমের গন্ধ পেলাম এক্ষুনি, যেই পারফিউমটা জামাইবাবু ইউজ করতেন। এসব তুই কি বলছিস অপুমা? কি রে দীপু আর অপু, তুমি এসব কি কনফিউশন তৈরি করছো? আমার তো এখন পুরো ব্যাপারটাই একটা ধোঁয়াশা লাগছে। কি হচ্ছেটা কি এটা? ওইসব কি বলছে? হ্যাঁ, কি বলছে? ওইসব কি বলছে? আমি শুধু জানতে চাইছি একটা মরা মানুষ কি করে আবার ফিরে আসতে পারে? মস্করা না আমার আর ভালো লাগছে না। আমি আর সইতে পারছি না। মা, অপু কোনো মস্করা করছে না, ও একদম সত্যি কথা বলছে। কাল রাতে এ বাড়িতে শেষদা ভাই এসেছিল। হ্যাঁ মা, আমরা শেষদা ভাইয়ের পারফিউমের গন্ধ পেয়েছি। হে ভগবান, এসব কি বলছো তুমি দীপু? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। শেষদা ভাইয়ের পারফিউমের গন্ধ আমি চিনি। শেষদা ভাই কাল রাতে এ বাড়িতে এসেছিল আর আমাদের বাড়ির পেছন দিকের দরজাটাও খোলা ছিল। তাহলে লকআপে কার বডি পাওয়া গেল? তুই আমাকে বুঝিয়ে বল দীপু, লকআপে কার বডি পাওয়া গেল? বাবা, আমরা তো সবাই শুনেছি শেষদা ভাইয়ের সাথে লকআপে আরেকজন চোর ছিল, যে কিনা লকআপ থেকে পালিয়ে গেছিল। আমার মনে হয় ঠিক উল্টোটা হয়েছে। লকআপ থেকে আসলে চোরটা পালায়নি, পালিয়েছে আমাদের শেষদা ভাই। আর যার শেষকৃত্য আমরা পালন করেছি সেই ছিল আসলে ওই চোর। শেষদা ভাই নিজেকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে। কি বলছিস কি দীপু? আর দই পায়ন নিজের বাড়িতে এরকম ভাবে কেন আসবে? নিশ্চয়ই কোনো দরকারি জিনিসপত্র ছিল ওর, যেগুলো ও নিতে এসেছিল। হ্যাঁ বড়দা ভাই, আমার দিদি ভাইটা তো ওষুধের ঘরে ঘুমিয়েছিল। আর সিস্টার, সারাদিন খাটাখাটনির পর হয়তো ওর চোখ লেগে গেছিল, তাই ও টেরই পায়নি। হ্যাঁ,
তাই এই মিথ্যে শ্রাদ্ধটা আমি এ বাড়িতে হতে দেব না। ওর জন্য তোমাদের সবাইকে আমি চোখের জল ফেলতে দেব না। আমার সেজ কাকা যদি বেঁচেই থাকবে তাহলে আমার সাথে দেখা করতে আসছে না কেন? কেন আসছে না আমার সাথে দেখা করতে? কারণ ও জানে মা, ও জানে ও যদি সবার সামনে চলে আসে পুলিশ ওকে আবার এসে ধরে নিয়ে যাবে। জামাই বাবুকে আমরা খুঁজে বের করবই। একদমই তাই। এভাবে পালিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। এভাবে লুকিয়ে একা একা বেঁচে থাকা যায় নাকি? তুমিই বলো না মা। আর একটু হলেই কাল রাত্রিবেলাতেই আমি জামাই বাবুকে ধরে ফেলতে পারতাম। এই আবার কি কেস? কিছুই তো বুঝতে পারছি না। কোথায় ভাবলাম মুখার্জি বাড়ি সম্পত্তির একজন ভাগ কমলো। মিথ্যে বলছে বর্দি ভাই, অপু মিথ্যে কথা বলছে। না রে দিদি ভাই, মিথ্যে বলছি না আমি। জামাই বাবু সত্যি বেঁচে আছেন। আমি জানি তোমরা সবাই আমায় খারাপ ভাবছো, ভুল বুঝছো, রাগ করছো আমার ওপর, কিন্তু সত্যি যে আমি বলবোই। আমি কথা দিচ্ছি তোমাদের সবার সামনে আমি জামাই বাবুকে এনে দাঁড় করাবই। জামাই বাবুকে পাপের প্রায়শ্চিত্ত যে করতেই হবে। পুলিশ ওই চোর ছেলেটিকে খুঁজছে। আমি খোঁজ নিয়েছি পুলিশের কাছে। পুলিশ ওই ছেলেটির বাড়িতে গিয়েছিল। ওর বাড়ির লোক জানিয়েছে যে ওই ছেলেটি বাড়িতে ফেরেনি। ওর বন্ধু বান্ধবরা ওকে দেখতে পায়নি। আর পুলিশ যদি ওই ছেলেটিকে খুঁজে না পায় তাহলে আমি শিওর হয়ে যাব যে পালিয়ে যাওয়া মানুষটা আর কেউ নয়, জামাই বাবু।